ফুলকপির পাতা ফেলে না দিয়ে ফুলকপির পাতা দিয়ে এভাবে বানিয়ে নেওয়া যায় ভীষণ টেস্টি রেসিপি। খুব সহজে মাত্র 2-3টে উপকরণে এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। ভীষণ টেস্টি রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি পাতার ভর্তা। ভীষণ টেস্টি রেসিপি। ফুলকপির কচি পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। ফুলকপির পাতা ভর্তা রেসিপি বানানোর জন্য সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কেটে ধুয়ে রাখা ফুলকপির পাতাগুলো দিয়ে দেব, নাড়াচাড়া করে দেব। পরিমাপ মতো জল দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। কাঁচা লঙ্কা দেব, পেঁয়াজ দেব কেটে রাখা, রসুন দেব, নাড়াচাড়া করে দেব। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ ঢেকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া কমপ্লিট। পেস্ট তৈরি করে নেব। এরপর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব। সরষের তেল ভালো করে গরম করে নেব। দুটো শুকনো লঙ্কা দেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা কমপ্লিট, তুলে রাখব। শুকনো লঙ্কা আমি পরে ব্যবহার করব। ওই তেলেই সামান্য পাঁচফোড়ন দেব। ভালো করে নাড়াচাড়া করে পাঁচফোড়ন ভেজে নেব। আপনারা চাইলে শুধু কালো জিরাও ব্যবহার করতে পারেন। ফুলকপি পাতার পেস্ট দিয়ে দেব। ফুলকপি পাতার পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে। স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি আগেও সামান্য নুন ব্যবহার করেছিলাম। বারবার নাড়াচাড়া করতে হবে।
রেসিপিটা প্রায় শেষের দিকে। জল শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ফুলকপি পাতার ভর্তা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ফুলকপি পাতার ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও আপনারা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। শীতের সময় তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।